আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসা ও দোয়াতে অনেক ভালো আছি। তা দেখো কত সুন্দর করে কাজ করছে তোমাদের দুলাভাই। আর আমি এটা ইয়ে কাজ আড়ির কাজ, আড়ি হাতের মানে পাইল কাজ তোমাদের দুলাভাই আড়ি করলে তবে আমি হাত করতে পারবো। এই কাজটা খুব সুন্দর। আর এখন আমাদের কাজের অনেকটাই চাপ। আমি মনে করি সবাই মিলে কাজ করব, সবাই মিলে মানে পরিশ্রম আর ঘুম কখনো মানুষকে বিফল করে না। সেই জন্য এত কাজ কাম করি। হয়তো কেউ মনে করে যে আপা ভিডিও দাওনি কেন? একটার পর একটা কাজ করতে করতে ক্যামেরা ধরার সময় পাইনি। আর এখন তোমাদের দুলাভাই ঘরে কাজ করে, আমার একটু লজ্জা লজ্জা পাই, কিন্তু উনি কিছুই বলে না, তবুও লজ্জা পাই। তা চলো কাজগুলো সেরে ফেলি, সকাল হয়ে গেছে অনেকটাই। আর কাজ না সারলে সারার কেউ নেই। আর এখন এদিক এলোমেলো হয়ে রয়েছে সব কিছুই, এখন কাজ সারিনি, তা সব কাজ সারবো। আর যেহেতু সামনে শবে বরাতে একটু ঘরদোর পরিষ্কার করতে হবে। আজকেরই সব চটপট করে পরিষ্কার করে ফেলবো একা দিনই। অনেকে বলে মোটা মানুষ কাজ করতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলি মোটা রোগা এমন কোনো ব্যাপার নয়। মানে কাজ করা নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের পরিশ্রমের ব্যাপার। তা সেই জন্য অনেকেই অনেক কথাটা বলে তুমি মোটা মানুষ কিভাবে কাজ করবে, মানে আমাকে একটু হেও করে। হ্যাঁ, তাদেরকে বলছি তোমাদের থেকে আমি অনেক কাজ করি, কারণ তোমাদের হাতে পাতে তবু যেহোক না যেহোক আছে, আমার হাতে পাতে কেউ নেই। আমার বাড়িতে আমার স্বামী, দুই ছেলে, এদেরকে তবু তোমাদের দোলাভাই একটু একটু দেখে যে অনেকটাই কষ্ট করছে। সেই জন্য তা সব কথা বলতে বলতে কাজ সারা হয়ে গেছে। এখন খাবো চা আর বিস্কিট, বিহারি বিস্কুট দিয়ে চা খাবো। তা শুধু আমার সংসারের কাজ নয়, আমি জরির কাজ করি। আর আবার সংসারের কাজ, যেহেতু এখন একটু কাজের চাপ, আর্জেন্ট কাজ, কাজের চাপ হতো না যদি না আমরা আর্জেন্ট কাজ করতাম। কারণ কাজের বাজার এখন অনেকটাই ঢিলে, আর্জেন্ট কাজ করলে তাহলে চাপ হবে। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। একসাথে যে অনেক কাজ, মানে ঝাড়া, কাচাকুচি সব একসাথে আমি করি না, একে একে করে করি। আমি আমার কাজের মধ্যে মাঝখানে মাঝখানে একটা একটা করে কাজ বার করে নিই। তা প্রত্যেক দিনই তো কাচাকুচি থাকে, সেই জন্য আর আলাদা এক্সট্রা করে কাচি নি। প্রত্যেক দিনই এক বড় গামলির এক গামলি করে কাচা হয়। তা চলো। আর আমি মাঝে মধ্যে এখন অনেক দিনের ভিডিও থাকে তো ভয়েস দিতে গিয়ে ভুলে যাই কখন কোন টাইম, সেই জন্যই। তা এখানে একটা সিরিয়াল দেখছি, আর কী রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি। ডাল হয়েছে আজকেরে, আর এটা হলো ভাত। আর একটু শুদ্ধি করেছে তো ওই জন্য নাকটা এটা হচ্ছে ভাত। আর আর কি হবে, আর এখানটায় আছে ওলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা চচ্চড়ি। আজকে নিরামিষ হয়েছে, কারণ প্রত্যেক দিন আমার মাছ মাংস ভালো লাগে না, একটু সবজি না হলে আমার ভাত খেয়ে হয় না। আর এই অভ্যেসটা যে তোমাদের দুলাভাইয়ের জন্য, ও সবজি খায়, ওর থেকে থেকে শিখে শিখে এখন মনে হয় সবজিটাই সব থেকে ভালো। তবুও মাছ মাংস হয়, এক পিস দু পিস করে খেলেই যথেষ্ট। তো এখানে পানি, বাসন হাঁড়ি মাজবো, এটা তার পরের দিনকে দুদিনের ভিডিও। তা পরের দিনকে সকালবেলা কাজ হচ্ছে। দেখো শুধু অনেকেই বলে যে একটা কাজ নিয়ে থাকি, না একটা কাজ নিয়ে নয়, এই কাজগুলো আমার ছেলের কাজ। এখন সকালবেলা সাড়ে ছটা বাজে, সাড়ে ছটা বাজে এইগুলো কাটবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা কদিন কাজের চাপে একটা ভিডিও আসবে, তা সেটা দিতে পারছি না। তা আমি ভেটো ভিডিওর তরফ থেকে একটা গিফট পেয়েছি। তা অনেকে জিজ্ঞেস করতে, শুধু ব্যাগ পেয়েছো? এই গিফটটা পেয়েছি। তা যাই পারো হোক, ব্যাগ তো আমি নিতে পারি না, তবু মানে পেয়েছি গিফট, কত ভালো লাগে। গিফট পেলে কার না ভালো লাগে। তা
আমি একটা সাধারণ ঘরের অতি সাধারণ মানুষ। খেতে খেতে পছন্দ করি, সারাদিন পরিশ্রম করতে পছন্দ করি। আমি মনে করি পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, মানে সুখে থাকার জন্য পরিশ্রম করতেই হবে, আর ভালো মন থাকা দরকার। তা সেই জন্য অনেক খাটাখাটনি করি। দেখো এখন বাজে 6:30, মানে সেই কখন উঠেছি, উঠে এক কালার এই ছেঁটে উল্টে দিয়ে আমাদের কাজ নেই বলে তাই তার মধ্যে এগুলো করে দিতে হয় আমাদের কাজ থাকলেও। তা আমি ইউটিউবে এসে অনেক কিছু পেয়েছি, আমার ভাই বোন এবং অনেক কিছু, অনেক পরিবার, একটা পরিবার, ইউটিউব মানেই একটা পরিবার, যে পরিবারের থেকে ভালোবাসা, সাপোর্ট এবং অনেক কিছু পাওয়া যায়। তা আমি পেয়েছি। এটা হয়তো অনেকের কাছে অতি সামান্য যে কোনো জিনিস, গিফট বলো যাই বলো, কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তা সবাই আমার জন্য দোয়া করবে। এক সময় আমাকে সবাই মিলে করতো, নিজে একাকিত্ব বোধ করতাম, এখন আর মনে করি না। আর ইউটিউব পরিবারটা এমন একটা জায়গা যেখানে একে অপরের পাশে সুন্দরভাবে দাঁড়ায়। নিজের পরিবাররা না যদিও দাঁড়ায়, কিন্তু ইউটিউব পরিবাররা পাশে দাঁড়ায়। তা সেই জন্য দেখো, তা আমার ভাইয়ের বোন, এদের সাথে, এদের কিন্তু আমি কোনোদিন দেখিনি, তবু এদের কাছে একটা আত্মার সম্পর্ক, এদের সাথে একটা আত্মার সম্পর্ক। ভাই এবং ভাইয়ের বোন, আমার সখী, আমার মনির ভাই। তা সবাই যে যেখানেই থাক, আমি সবসময় দোয়া করি ওরা ভালো থাক, সুস্থ থাক। তা এটাই আজকের বলার কথা। তা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন কাজ করি, পরে কথা হবে আবারও কোনো এক সময়। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। টাটা। বাই, টাটা। সবাই ভালো থাকবেন। সবাই খুশি থাকবেন। আমার দিদি ভাইয়ের প্রোফাইলে ভালো ভালো ভিডিও ছাড়া হয়, দেখবেন। নামটা নামটা প্রোফাইল নামটা জানি না। চ্যানেলের নাম সাকিবুল ব্লগ। হ্যাঁ, সাকিবুল ব্লগ। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বাই, টাটা। টাটা। ধন্যবাদ। চলো, ঠিক আছে।